গ্রামে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আকাশে কালো মেঘ ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। রামু কাকু নিজের ঘরের বাইরে দাঁড়িয়ে বললেন, আজ মনে হচ্ছে পুরো গ্রাম জলে ডুবে যাবে। তখনই দরজায় জোরে জোরে শব্দ হলো, খট খট খট। রামু কাকু দরজা খুললেন, দেখলেন সামনে তিনজন অদ্ভুত অতিথি দাঁড়িয়ে আছে। প্রথমজন ছিল এক মোটা ময়রা, মিষ্টি বানায় যে। দ্বিতীয়জন ছিল পুরো ভিজে যাওয়া এক ডাকপিয়ন, আর তৃতীয়জন একটা বাঁদর, সে হাতে ছাতা ধরে দাঁড়িয়েছিল। রামু কাকু অবাক হয়ে বললেন, এখন বাঁদরও অতিথি হয়ে আসতে শুরু করেছে। বাঁদরটি তাড়াতাড়ি নিজের ছাতা বন্ধ করল আর আরামসে ঘরের ভেতরে চলে এল। এটা দেখে সবাই হাসতে লাগলো। বৃষ্টি এত জোরে ছিল যে তিনজন অতিথিকেই রাতে ওই ঘরেই থাকতে হলো। রামু কাকুর স্ত্রী রান্নাঘরে গরম গরম পকোড়া ভাজতে লাগলেন। পকোড়ার সুন্দর গন্ধ ছড়াতেই বাঁদরটি আস্তে আস্তে প্লেটের কাছে চলে গেল। সবার চোখ ফাঁকি দিয়ে সে একটা পকোড়া তুলে নিল, কিন্তু পকোড়াটা খুব গরম ছিল, তাই বাঁদরটি ভয়ে লাফিয়ে উঠল। সেই গরম পকোড়াটি সোজা গিয়ে পড়ল পিয়নের পকেটে। পিয়ন জোরে চিৎকার করে উঠল, আমার সব চিঠি পুড়ে যাবে। এটা দেখে ঘরের সবাই হাসতে হাসতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে গেল আর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। তখনই রান্নাঘর থেকে কিছু খাওয়ার শব্দ, চপ 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 শব্দ শুনে সবাই ভয় পেয়ে গেল। রামু কাকু আস্তে আস্তে রান্নাঘরের দিকে গেলেন, কিন্তু ভেতরের দৃশ্য দেখে সবার হাসি পেয়ে গেল। বাঁদরটি অন্ধকারে বসে আরামসে সব পকোড়া খাচ্ছিল। সকাল হতেই বৃষ্টি থেমে গেল। তিনজন অতিথি এবার নিজের নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা হলো। যাওয়ার সময় বাঁদরটি রামু কাকুকে হাতজোড় করে নমস্কার করলো আর একটা পকোড়া হাতে নিয়ে পালিয়ে গেল। রামু কাকু হাসতে হাসতে বললেন, বাহ রে বৃষ্টি, তুমি তো দারুণ মজাদার অতিথি নিয়ে এলে।